নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে ভেটকি মাছের পাতুরি। তো চলুন শুরু করা যাক। কি গো, বিশাল বড় পাতা নিয়ে চলে এসেছে তো। হ্যাঁ, একদম। কলা পাতা সিদ্ধ করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার একটা অন্য গামলাতে তুলে নিচ্ছি। তাহলে জল গরম হয়ে গেছে, বুঝলি তো? কলা পাতাগুলো দিয়ে নি। মাছগুলো এবার ভিজিয়ে রাখবো ভিনেগার, পরিমাণ মতন ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। হ্যাঁ, মাছটা যাতে ডুবে যায় সেই রকমই জলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার 1 ঘন্টার জন্য এরম করেই ভিজিয়ে রাখবো। কি গো, নারকেল ছাড়াচ্ছ? একদম। ভাবলাম তুই ছাড়াবি, আমি পারলাম না। সাইজে কিন্তু বিশাল বড় ভাই, 3 জন মিলেও খাওয়া যাবে না। কোথা থেকে পেয়েছিল নারকেলটা বলো? সে আমরা ভিডিও করতে গেছিলাম, কি জানো জায়গাটা, কাঁথির ফরিদপুরে। ওখান থেকে আমরা যখন এই ভিডিওটা করছি, মানে ইন্ট্রোডাকশনটা এই করছিলাম না, কিছু একটা করছিলাম, তখনই পাশে বাদাম করে বললো, এটা আপেল না নারকেল না না কুল, আপনি ধরতেই পারবেন না। দেখি আগে এটাকে ফাটিয়ে দেখবো। এত বড় নারকেল কি দিয়ে ফাটানো হচ্ছে না, দেখুন। হ্যাঁ, ভালো নারকেল, ভালো তো। কি বড় নারকেল। চাষ করতে নেই। মিষ্টি রে। ভালো না? ভালো। চ, এটাকে এবার করাতে হবে নারকেল কোনো নিজে। ভেটকি মাছের পাতুরির জন্য আমাদের কাজু বাদাম বাটা লাগবে। তো আমি এখন কাজু বাদামগুলো বেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি। কাজু বাদাম বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হ্যাঁ, বলতে ওটা ভুলে গেছি, তো এটার মধ্যে কাজু আর চারমগজ একসাথে আমরা বেটেছি। তো আপনারা ওটা আলাদা আলাদা করেও বাটতে পারেন, কিন্তু আমরা এখানে একসাথে বেটেছি। সরষেটা এবার আমি বেটে নিচ্ছি, জল দিয়ে নিচ্ছি। আর এই মশলাটাই না আমাদেরকে পুরো শুকনো শুকনো করে বাটতে হবে,
যারা মিক্সারে করবেন তারা ফার্স্টে শুকনোই একদম একবার ঘুরিয়ে নেবেন, তারপর হালকা জল দিয়ে আরেকবার ঘোরাবেন। এইটার মধ্যে আমাদের খুব শুকনো মশলাই মানে দরকার, না হলে খুব ঢিলা হয়ে যাবে, ভালো লাগবে না। তো তাই জন্য আমি এটা কম জল দিয়ে এবার বেটে দিচ্ছি। বুঝলি রোহিণী, নারকেলের বদনাম করলাম আর হেঁচকে উঠে গেল ডুকুস করে। এইদিকে নারকেল কোরানো চলছে, আর এইদিকে মশলা বাটা চলছে। তুই কি করছিস? সর্ষে একদম পুরো বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কাসুন্দিটা আমরা বাড়িতেই বানিয়ে নিচ্ছি, তাই কাসুন্দির জন্য আগের যে সর্ষে বাটা বুনি যেটা বেটেছিল সেখান থেকেই পরিমাণ মতন তুলে নিয়েছি। আর সেই সর্ষে বাটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। নাও রোহিণী, আবার দায়িত্ব শুরু করে দাও। রোহিণী কি রেগে গেছে নাকি আমাদের উপর? শুনি কেন দিদি এত কাজ করাচ্ছিস? হ্যাঁ, ও যতদিন অ্যাবসেন্ট হয়েছে সেই কাজগুলো এখন করিয়ে নেওয়া হচ্ছে। কি রোহিণী, তাই নাকি? এরপরে সব তোমরা করবে, আমি কিচ্ছু করবো না, সব বাটাবাটি করে দিচ্ছি আমি, তোকে দিয়ে করানো হবে। সেটাই ঘেমে গেছে রে মেয়েটা। এই ঘ্রাণ তো সেই সেরা বেরিয়েছে। তো আমাদের হোমমেড কাসুন্দি একদম পুরো রেডি হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। পোস্ত বেটে নিচ্ছি, বাটবো জানি না। তাহলে বল, পোস্ত বেটে নেওয়ার চেষ্টা করে নিচ্ছি। নবীনদা বলেছে তাই আমি এসব করছি। কিরে তুই কোথায় পোস্ত লাগিয়েছিস? চোখে, মুখে, মানে আইব্রোতে, সব জায়গায়। কি পারতে পারবি না রোহিণী? এই রোহিণী করবে? পারছি তো। সে তো দেখছি তুই পারছিস খুব সুন্দর। একটু তো টাইম দিতেই হবে বাবা। এটাই তো নেই না, এটাই তো নেই। তুমি বললে বলে আমি তো তাও কত চেষ্টা করছি। চেষ্টা তো করছিস, কিন্তু পোস্তটা কোথায় গেল? এতগুলো পোস্ত বাটা ওইটুকুনো হয়ে গেল, পুরো এটাতে লাগিয়েছে বসে। হ্যাঁ, পিছনে কর তুই। 10 গ্রাম পোস্ত তো ওইখানেই চলে গেছে। দেখ, এইটার উপরে চারিদিকে 10 গ্রাম পোস্ত লেগেই যাবে। পোস্ত বাটা একদম কমপ্লিট, তুলে নিচ্ছি। নারকেলটা এবার আমি বেটে নিচ্ছি। আর শুধু একটাই জিনিস বাটা বাকি আছে, সেটা হচ্ছে আদা, ওটা এখন বেটে নিচ্ছি। তাহলে আদা বাটা হয়ে গেল। হ্যাঁ, তুলে নিচ্ছি। এটাতে? হ্যাঁ, ওটাতেই তুলি। তো সাইড করে। হ্যাঁ, কি করছিস এসব? ফ্লিপকার্ট চলছে এটা দিয়ে। তুই বল, পোস্ত বেটে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লেগেছে? আবার কবে বাটবি? পরের দিন। ও হাইসা রুদ্ধস্তা, হাইসা লাভিসা রুদ্ধস্তা। সব তো বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি। সরষে বাটা দিয়ে নিলাম, পরিমাণ মতো কাসুন্দি, এটা পোস্ত বাটা, আর একটা কি করেছিলিস রে? কাজু। কাজু একসাথে রেখেছিলি না? এটা পোস্ত, কাজু আর মগজ। ও হ্যাঁ, আদা বাটা আর নারকেল বাটা। নারকেল বাটা। দে তো লবণ দে। ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার দিয়ে নিচ্ছি কাঁচা তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মাছ দিয়ে। এটার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন চাট মশলা। দিয়ে দেব পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো।
দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আর কি চলে যাচ্ছে তো? টমেটো সস। এটা একদম পরিমাণ মতন দিতে হবে, তাই তো? একদম। এটা বেশি পরিমাণে চলে গেলে খুব বাজে একটা গন্ধ আসবে, কিন্তু না দিলেও খুব ভালো হবে না। হালকা পরিমাণে দিয়ে নিলাম, আর মাছগুলোর গায়ে আস্তে আস্তে বুলিয়ে নিচ্ছি। এবার আমরা মাছগুলো পাতায় দিয়ে বেঁধে নেব। তো চলুন করে নি। কি গো, রেডি করেছো পাতা? পাতা রেডি করলাম, আমি সুতো রেডি করছি রে। হেব্বি বাকি আছে তো, যা গন্ধ বেরোচ্ছে, ভালো হয়েছে? ব্যাপক হয়েছে। ব্যাস, দিচ্ছে। দাও। যা ঘ্রাণ বেরিয়েছে রে। দেখো ডিজাইন করে দিয়েছিল। বিশাল বিশাল। সৈনী তো খাবে না, তাহলে সৈনীকে দিতাম। হয়ে গেল একটা রেডি। হ্যাঁ, গিফট প্যাক হয়ে গেছে। টাটা, আছে। একটা হয়ে গেল। এখানে রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ। ওরা লঙ্কাটা আমি দেবো। হ্যাঁ, এর ডিজাইন রোহিণীর থেকে শিখেছি। হ্যাঁ রোহিণী। দে। বাকিগুলো তাহলে এরকম করে করে নাও। হ্যাঁ, ভেটকি মাছের পাতুরিটা আমরা আজকে মানে পুরো সম্পূর্ণ আলাদা প্রসেসে করছি। তো এখানে আমরা হাঁড়িতে ফার্স্টে জল গরম করে নেব, সেই ভাপটায় তারপরে এই যে এরকম থালা দেখছেন এইটার উপরে রেখে ঢাকা দিয়ে দেব। তো সেটার জন্য হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি। জল ফুটছে, এই থালাটাকে এই রেখে দিলাম হাঁড়ির ওপরে। সবটা দিয়ে দিয়েছি। এবার এই থালাটা চলে গেল ঢাকা। ভাপা দিয়েছি প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো দেখি কেমন হলো ব্যাপারটা। কি গন্ধ বেরোচ্ছে। হয়ে গেছে তো, বুঝলি? একদম নামিয়ে ফেলো। হ্যাঁ, নামিয়ে দিই। তাহলে চো নেক্সট স্টেজে চলে যাই। নিয়ে নিচ্ছি রো। কি করো, আমি একটা হাতের ছুটে গেছি, বুঝলি তো? রোহিণী, তুলে নিচ্ছি। যা সুন্দর হয়েছে না, ও দেখবে আজকে পাতুরি একদম কাঁপিয়ে দেবে। রান্না বান্না কেমন হয়েছে একটু দেখা যাক। খুলজা
সিমসিম হচ্ছে। খুব যা সিমসিম তো হচ্ছে ভাই, কিন্তু প্রচুর গরম। এখনই নামিয়ে যদি ইয়ে হয় তাহলে তো গরম হবে। টাডাম 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 টাডাম। ওহো, সেরা ভাত ফাত দিয়ে বসে গেছে একদম। আবার কি লেবু লঙ্কা সেরা করে আজকে এখন খাওয়া হবে, তাই তো? আর কি চাই বলতো। মাছটা কি রে ভাই, মোমের মতন গলে গেছে, দারুণ। কোনো কথা হবে না। ও মাছটা দেখ রোহিণী, পুরো মোম খুলে খুলে যাচ্ছে। আপনারাও এই পদ্ধতিতে করে দেখবেন, হেভি হয়েছে। লঙ্কা মাখিয়ে নিয়েছি, এবার লেবু নিচ্ছি, আর একটু গ্রেভি নেব। যে মাছ পুরো মোম একদম। অসাধারণ। আপনারাও এরকম করে আপনারাও এইভাবে এই রেসিপিটি ফলো করুন, ভীষণ ভালো হবে। মানে যাকেই করে খাওয়াবেন সে একদম 100% বলবে দারুণ হয়েছে। তো আমরা এখানেই আমাদের ভিডিওটি সম্পূর্ণ করছি, চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আর একটি অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ, টাটা।